নবীর প্রশংসা যখন দেখলেন, সালমান ফার্সি এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওয়াদা করতেছি কাউকে বলবো না, তবে বাবা গো এই মোহাম্মদ নবীর নাম প্রকাশ্যে দেখার পরে এই ভালো লোকের পক্ষে একটা সুপারিশ করার নিয়ম চলে এসেছে। আব্বা গো আমি আর তোমাদের ধর্মে থাকবো না, ছেড়ে দিলাম তোমাদের ধর্ম, ইসলাম ধর্ম মানার জন্য নবীর দেশে রওনা দেব। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে কয়, তাহলে কিন্তু আমি তোমাকে ত্যায্য করে দেব। সালমান বলে, লাগবে না, যা ইচ্ছা তাই করো, কিন্তু মোহাম্মদ নবীকে আমি বাদ দিতে পারবো না। যুবক ভাইরা, হযরত সালমান ফার্সি এই ঘটনা অনেক বড়, অনেক লম্বা, আমি এত লম্বা করে বলতে পারবো না, শুধু সারমর্ম কথাটা বলতে চাই। একটু পর দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। দোকানদার ভাইরা দোকানে বসে বয়ান শোনো, বাড়িওয়ালারা বাড়িতে বসে বয়ান শোনো, গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শুনিও। ওলামায়ে কেরামগণ আপনারা অন্তর থেকে দোয়া করবেন, মাইয়াশফা শাফাআতান, ভালো কাজের পক্ষে আসলে দেখেন, ভালো কাজের আমলনামার পক্ষে আসলে আপনার আমলনামায় ভালো পার্সেন্টেজ জমা হয়ে যায়। কেমনে জমা হয়ে যায়? সালমান ফার্সি বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি আর আপনার ধর্মে থাকবো না, আমি চলে গেলাম ইসলাম মানার জন্য, নবী মুহাম্মদের তালাশে যাইতেছি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভাইজান এবার যখন সালমান ফার্সি রওনা হয়ে গেল, কিতাবে লেখক লিখে সালমান ফার্সি চিনে না কোন গলি দিয়ে গেলে নবীকে পাওয়া যাবে, কোন গলির মধ্যে নবী বসবাস করে, নবীর বাড়ি নাম্বার কত, নবীর তাবু নাম্বার কত, সালমান ফার্সি রাস্তা চেনে না। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু চিনি না, আমি চিননেওয়ালা ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করব। কিন্তু দেখেন বাজান, যার দুঃখ আছে ও বাজান, তার দুঃখের শেষ নাই, দুঃখী লোকের দুঃখের শেষ নাই, দুঃখী লোকের দেখেন কেমন দুঃখ। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু চিনি না, আমি এখন চিহ্নওয়ালা ব্যক্তির কাছে চেনে নেব। অবাজান সালমান ফার্সি নজর করে দেখতেছেন ৫-৭ জন মুরব্বী টাইপের লোক, মধ্যম বয়সের লোক, বসে বসে জুয়া খেলতেছে, তাস খেলতেছে, হুক্কা টানতেছে, ভিন্ন ধরনের মদ পান করতেছে। সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এদের মধ্যে কেউ না কেউ মোহাম্মদের বাড়ির অ্যাড্রেস জানে, মোহাম্মদ নবীর ঠিকানা জানে। সালমান নিয়তকে পরিশুদ্ধ করে সামনে আগায়, কিন্তু সালমান জানে না এখানে যারা বসে আছে এদের মধ্যে একজনের নাম আবু জাহেল, একজনের নাম উতবা, একজনের নাম সাইবা। আরে বাবাজি, এদের মধ্যে বেশিরভাগ লোক মোহাম্মদ বিরোধী, ইসলাম বিরোধী। আমার ভাইরা সালমান ফার্সি যখন তাদের কাছে যে দাঁড়াইলো, ওই দিন সকালবেলায় সিদ্ধান্ত নিয়েছে আবু জাহেল, মোহাম্মদের তালাশে যদি কেউ আসে আমরা তাকে কারাগারে নিক্ষেপ করব, আমরা তাকে গৃহবন্দী করব, আমরা তাকে আটকায় রাখবো, মোহাম্মদ নবীর ধর্মে তাকে যাইতে দেব না, আমরা তাকে বাধা সৃষ্টি করব। সালমান জানে না তাদের গোপন মিটিং এর কথা। সালমান ফার্সি কাছে যাইয়া ডাকতে বলে, ও আমি একজন ভিন্ন পথিক, আমার বাড়ি বহুদূর, আপনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাই কোথায় গেলে, কোন রাস্তায় গেলে মোহাম্মদ নবীকে পাবো। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল, এইটা আবার করতে নিয়ে আইলো, ধর ধরে ধর। ও কি জানে না আমরা মোহাম্মদের শত্রু, শুধুমাত্র অপরাধ একটাই, মোহাম্মদ নবীর কথা বলেছে, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। আবু জাহেল বলে দিল, এই ব্যক্তি তোমার নাম কি? সালমান বলে, আমার নাম অমক, দেশের বাড়ি ওখানে, এত দূরে এই রাষ্ট্রে, কি জন্য আসছো? ইসলাম কবুল করার জন্য। নবীর পক্ষে আমি থাকবো, ইসলাম কবুল করব, বায়াত গ্রহণ করব, আল্লাহ জান্নাতে যাব, চিরস্থায়ী সুখময় ঠিকানা জান্নাত পাবো।
আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি কি জানো আমরা মুহাম্মদ বিরোধী? বলে, আমি জানি না। বলে, জানো না, এটাই তোমার অপরাধ, তুমি কেন মুহাম্মদের নাম নিলা? তার বিরুদ্ধে আটকাদেশ হয়ে গেল, গৃহবন্দী করে ফেললো, মামলা দিয়ে দিল, 1 মাস তাকে জেল খাটতে হবে। আমার ভাইরা, আবু জাহেল বুদ্ধি পরামর্শ করে বলতেছে, এই 1 মাসের মধ্যে তার মন চেঞ্জ হয়ে যেতে পারে, সে আবার জাগার ভোলা জায়গায় ফেরত দিতে পারে, আটকায় রাখ 1 মাস। আমার বন্ধুগণ, কিতাবে লিখে 1 মাস 3 দিন আগের ঘটনা, ইসলাম কবুল করার 1 মাস 3 দিন আগের ঘটনা। কষ্ট হচ্ছে আপনারা? কয় মাস? 1 মাস। আটকা দিছে কয় মাস? 1 মাস। আমার ভাইরা, 1 মাসের মধ্যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেছে, 25 দিন, 26, 27, 28, 29। সালমান মনে মনে বলতেছে, আজকে তো আমাকে মুক্তি দিয়ে দিবে। 30 দিনের দিন সালমান আশা নিয়ে বসে আছে, আজকে আমাকে জামিন দিয়ে দিবে, আমি অনায়াসে মুহাম্মদের দরবারে চলে যাব, আর কাউকে জিজ্ঞাসা করবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু শয়তান তো শয়তানই, শয়তানই। এখনো আমার বাংলাদেশে দেখবেন, ভালো লোকের জামিন হইল, আবার অন্য একটা মামলা দিয়ে এখনো আটকায় দেয়। কিন্তু খারাপ লোক টাকার ঝঞ্ঝানিতে, ক্ষমতার জোরে, অস্ত্রের বলে, পাওয়ারের বলে, দেখবেন সকালে গ্রেফতার হয়, রাত্র আবার সকাল হওয়ার আগেই ফুলের মালা দিয়ে সে জামিন নিয়ে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তো সালমান ফার্সি মনে মনে চিন্তা করতেছে, আজকে তো জামিন পাবো। কিন্তু ওই দিন আবার আবু জাহেল আবার মিটিং কল করছে, এই কালকে তো সালমানরে মুক্তি দেওয়ার কথা, এরে জিগাও, এরে জামিন দিলে কই যাইব? বাপের বাড়ি যাইব না মুহাম্মদের বাড়ি যাইব? মানে আবু জাহেলের চিন্তা হইলো, এতদিন সাজা দিছি, এখন তো ইসলাম ভুলে যাইব। কিন্তু আবু জাহেল জানে না, আবু জাহেল মার্কার লোকেরা জানে না, মুমিনদেরকে যতই কারাগারে রাখেন, মুমিনদেরকে যতই আটকা দেন, যতই গৃহবন্দী করেন, যতই নজরবন্দী করেন, মুমিনদের ইমানের স্পিড তার দ্বারা আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার একজন এসে জিজ্ঞেস করতেছে, তোমাকে তো আগামীকালকে জামিন দেওয়া হবে, তুমি জামিন পাইলে কোন দিকে যাইবা? সালমান ফার্সি বলে দিছে, যেই দিকে আসার কারণে আটকাদেশ হয়েছে, গৃহবন্দী হয়েছি, অন্যায় না করেও অন্যায়কারী হয়ে গেছি, জামিনটা পাইলেই মুহাম্মদ নবীর দরবারে যাব। যাই কয়, নেতা অবস্থা খারাপ, যেটা ভাবছিলাম এটা দি উল্টা। আবু জাহেল ডাক দিয়ে কয়, 1 মাস, আরো 3 দিন বাড়ায় দে। এই 3 দিন খানা, খাদ্য, পানি পর্যন্ত দিবি না, দেখি ওরে কেমনে মোহাম্মদ বাঁচায়, ওকে কেমনে মোহাম্মদের আল্লাহ বাঁচায়। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 1 দিন 2 দিন গেছে গা, 3 দিনের দিন কতক্ষণ আর পানি না খেয়ে থাকুন যায়। এখন সালমান ফার্সি, আমার বন্ধুগণ, শাহাদাত আঙ্গুল মুখের ভিতর দিয়ে তোষণ মারতেছে আর বলতেছে, ও মালিক, ও মালিক, আমার মনে হয় আমাকে এরা মেরেই ফেলে দিবে। আস্তে করে তাবুর জানালার সাইডের অথবা দরজার কর্নারের পর্দা কাপড়টা সরাইয়া মুখটা হালকা করে বের করে দিয়ে বলতেছে, পৃথিবীর বাতাস একটু বলে দিও মুহাম্মদ নবীর কাছে আমার গৃহবন্দীর খবরটা পৌঁছায় দিও। আমার ভাইরা, আমার বন্ধুরে, কিতাবে লিখে সালমান ফার্সি যখন এইরকম বলে, ওই দিন ওই সময় হযরত আলী, ওমর, উসমান, আবু বকর একসাথে বসা ছিলেন নবী সহ। বাবাজি, হযরত আলী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিজারার কাজে, ব্যবসার কাজে আমি বের হয়ে যাব, কয়েকদিন বিদায় চাই, কয়েকদিনের জন্য আমি ছুটে যাই। নবীজি, ওমর, উসমান, আবু বকর সবাই সম্মিলিতভাবে হযরত আলীকে বিদায় দিয়ে দিলেন। বাবাজি, সাহাবী আলী ব্যবসার কাজে যখন তিনি রওনা দিয়েছেন, সালমান ফার্সির গৃহবন্দীর যে ঘরটা বাবা, এই ঘরের রাস্তার কাছে হযরত আলী যাইতেছিলেন। হযরত আলীর কানে আওয়াজ আসলো, কে জানি কেঁদে কেঁদে বলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো, বলো কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে? আল্লাহু আকবার। হযরত আলী আলেম মানুষ, উনি চিন্তা করে দেখলেন ব্যাপার কি, এই কার কাছে বিচার চায়। তো বাইরে থেকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? ডাক দিয়ে বলেন তোমার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন আমার নাম আলী। সালমান ফারসি বলতেছেন তুমি কি সেই আলী? তাওরাতের মধ্যে তোমার নাম আবু বকরের নাম, ওসমানের নাম, ওমরের নাম আর আলীর নাম একসাথে এক জায়গায় আছে। এরা হবে মুহাম্মদের সহচর, এরা হবে মুহাম্মদের সফর সঙ্গী, এরা কেউ হবে মুহাম্মদের কবরের সাথী, এরা কেউ মুহাম্মদ নবীর কবরের পাশে থাকবে, এরা কেউ নবীদের পাশে থাকবে, হিজরতের সাথী হবে। তুমি কি সেই আলী যে আলীর দুটি সন্তান হবে জান্নাতি যুবকদের লিডার, জান্নাতি যুবকদের সর্দার? তুমি কি সেই আলী যে আলীর বিবি হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী? আলী বললেন হ্যাঁ ভাই আমি সেই আলী। তোমার পরিচয় বলো তুমি কে, আর কেন এই গৃহবন্ধু এই কান্দ, তোমাকে কে আটকায় রাখছে? সালমান ডাকতে বলতেছেন আমার অপরাধ একটাই, ভালো পথে আসার সাপোর্ট চাই, ভালো পথে আসার জন্য সুপারিশ চাই। এই সুপারিশ পেতে যাই আমাকে আটকায় দিয়েছে।